জেনা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের সমাজে বিবাহের ক্ষেত্রে মারাত্মক কিছু ব্যাপার আছে। বড় ভাই এখনো বিয়ে করে নাই, এখনো বোনদেরকে বিয়ে দেওয়া হয় নাই, এখনো ঘরটা বানাচ্ছি, মাত্র একতলা করছি, সে তো এখনো মাত্র চাকরিতে ঢুকছে। এই জন্য প্রত্যেকটা মুরব্বি দায়ী থাকবেন। একটা ছেলে যদি কোনো মতে বিয়ের উপযোগী হয়, কোনো মতে, আমার নবীর কাছে এক ব্যক্তি গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওনাকে শাদী করতে চাই। আমার নবী বলেন, তোমার কাছে কি আছে? বলে, আমার কাছে কিছু নাই। একটা বর্ম আছে? নাই। একটা আন্টি আছে? নাই। কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনুল কারীমের দুই একটা সূরা জানি। ঠিক আছে, ওই নারীকে তুমি সূরাগুলো শিখাই দিও, এটাই তোমার বিয়ের মোহরানা। এখন আপনি তো বিয়েকে যে কঠিন করে ফেলেছেন। ছেলে কি করে, কি খায়, কি গায়, কি আজব গুরুফোয়া। এতে দুনিয়াদার উল্লেখ হলে আজব বলে গুরুফোয়া বলে। একটা সমাজে মারাত্মক একটা জিনিস আছে, এটাকে আগে আমরা মনে করতাম ভালো জিনিস, এটা এখন দেখছি যে ভালো জিনিস না। যুবকদেরকে, তরুণদেরকে গুরুফোয়া বলে বলে অনেক কিছু থেকে দূরে রাখা হচ্ছে। ঠিক কিনা কথা ধরে বলেন? সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত নেওয়া হচ্ছে না। গুরুফোয়া না, গুরুফোয়া দিয়ে বোধ কিছু হইতে পারে, ফাইজিনা নাও পারে। সুতরাং ছোট বাচ্চা বলে বলে অন্য সব কিছু থেকে দূরে রাখতে পারবেন, কিন্তু ব্যভিচার থেকে দূরে রাখতে হলে তাকে দ্রুত শাদী করিয়ে দিতে হবে। দায়িত্ব আপনার। ঠিক কিনা বলেন? অনেক ছেলে আছে বিয়ের উপযোগী হয়েছে, বাপ মার কোনো খবর নেই। কে একটা বলছিল একবার, কোথায় জানি দেখছিলাম, আব্বা আমার একটা বিয়ে করাই দেন না। এরকম কি সবাই বলতে পারবে? সবাই বলতে পারে না। সবার তো এরকম বলার মতো ব্যাপার থাকে না। সেজন্য বড় ভাই যারা আছেন, বাবা যদি থাকে তো আলহামদুলিল্লাহ, বাবা না থাকলে বড় ভাই, বড় ভাই না থাকলে চাচা, চাচা না থাকলে খালু, খালু না থাকলে ফুফা, যারাই মুরব্বী আছেন, দায়িত্ব নিতে হবে শাদী করিয়ে দেওয়ার। একটা শাদী যদি আপনি করিয়ে দেন, একটা ছেলে আর একটা মেয়েকে আপনি অনেক বড় জেনা ব্যভিচারের গুনাহ থেকে রক্ষা করলেন। ঠিক কিনা বলেন তো? নেক্সট, অতিরিক্ত মোহর এবং যৌতুক। ঠিক কিনা জোরে কথা বলেন না? আজকে জেনা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যুবকরা বিয়ের উপযোগী হয়েছে, বাপ মাও বিয়ে করাতে চাচ্ছে ঠিক, কিন্তু যেই মোহরানা 25 লাখ, 30 লাখ, 40 লাখ, আর মেয়েদের ক্ষেত্রে বিয়ের উপযুক্ত হয়েছে সব ঠিক আছে, বাবা কখন জমিটা বিক্রি করবে, কখন দোকানটা বিক্রি করবে, টাকা এক জায়গায় করবে, ফার্নিচার কিনবে, কমিউনিটি সেন্টারের ভাড়া দেবে, তারপরে আবার চিংড়ি মাছ খাওয়ানোর তৌফিক হইতে হবে। এই করে করে আজকে জেনা ব্যভিচার বেড়ে গেছে। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে নোংরা গান। কি বলেন না, কি বলেন না? নোংরা গান, বিশ্রী গান। আমাদের বিভিন্ন মিডিয়াতে আমরা দেখি, বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্যে খুব বিশ্রী, খুব বাজে শব্দওয়ালা গান ব্যবহার করা হয়, যে গানগুলোর মধ্যে কোনো মেসেজ নাই, যে গানগুলো জেনা ব্যভিচারকে উৎসাহিত করে, এমন গান বন্ধ করতে হবে। ঠিক কিনা কথা জোরে বলেন? যেখানে এমন গান দেখবেন সেখানে প্রতিবাদ করবেন, ওই শিল্পীকে নামিয়ে দেবেন, প্রয়োজনে আলেম ওলামাকে সাথে নিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে কোরআনের মাহফিল দিতে হবে। ঠিক কিনা কথা বলেন? নোংরা গান। এরপরে জেনা ব্যভিচার বেড়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে নোংরা সিনেমার পোস্টার। ঠিক কিনা জোরে কথা বলেন? বিভিন্ন জায়গায় নোংরা সিনেমার পোস্টার দেখলে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করবেন। এরপরে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ইমানের দুর্বলতা। কিসের দুর্বলতা? ইমানের দুর্বলতা। ইমান যদি ঠিক থাকে, আল্লাহকে যদি পরিপূর্ণভাবে ভয় পান, মুত্তাকি যদি হতে পারেন, সব সময় যদি মনে করতে পারেন আল্লাহ তো আমাকে দেখছে, ঠিক কিনা বলেন না, তখন কখনো জেনা ব্যভিচার, অন্যায়, অত্যাচার করার সুযোগ নাই। আমাদের মূল দায়িত্ব হলো ঈমান মজবুত করা এবং নৈতিক শিক্ষা গ্রহণ করা। তাহলে সেটা কোথায় শিখবো আমরা? প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, বিশেষ করে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে বইগুলো আমাদের স্কুল মাদ্রাসায় আছে, ওখানে ঈমান, নৈতিকতার শিক্ষা দেওয়া বাধ্যগত করতে হবে। জোরে কথা বলেন, ঠিক কিনা? এরপরে আপনার সন্তানকে ব্যাড টাচ ইম্পর্টেন্ট, আমি শিখিয়ে দিচ্ছি। আপনার মেয়েকে, মেয়েরা আছে না, এই ভাই কার কার মেয়ে আছে হাত তোলেন তো? আমার আছে একটা, মারহাবা। যাদের মেয়ে আছে
তার ঘরে জান্নাত আছে। এটা জন্য বলেন না সুবহানাল্লাহ। মেয়েকে আপনি বসিয়ে ব্যাড টাচ, রং টাচ কোনটা বুঝিয়ে দিবেন। তাকে বলবেন তোমার ঠোঁটে কেউ টাচ করলে তুমি প্রতিবাদ করবে, তোমার শরীরের বিভিন্ন অঙ্গে। তার মা তাকে শিখিয়ে দিবে সেটা ব্যাড টাচ কোনটা, সে তাকে শিখিয়ে দিতে হবে। যেখানে যে কেউ টাচ করলে তুমি সাথে সাথে চিৎকার করবে, চেঁচামেচি করবে, প্রতিবাদ করবে। গুড টাচ, মাথায় মাথায় হাত দেওয়া গুড টাচ হতে পারে। হ্যাঁ, এর বাইরে অন্য কোথাও টাচ করা যাবে না। সেটা আপনার মেয়েকে আপনি ক্লাস করাবেন বাসায় বসে বসে। এগুলো আমরা এগুলো অনেক অনেক পরিবার আছে এগুলো বলে না, লজ্জায় বলে না, শেখায় না। পরে ওই মেয়ে কোথাও বেড়াতে গেলে, কোনো জায়গায় গেলে সে ব্যাড টাচের শিকার হয়। কোনটা ব্যাড টাচ, কোনটা গুড টাচ। একটা মেয়েকে যে কোনো বাবা ভাই বোন, বাবা ভাই টিচার তা অথবা তার কোনো আত্মীয় স্বজনের পুরুষরা মুরব্বী হলে সর্বোচ্চ মাথায় টাচ করতে পারে, মাথায়। এর বাইরে অন্য কোথাও যদি টাচ করে সে যেন প্রতিবাদ করে সাথে সাথে। এটা পরিবারের শিক্ষা দিতে হবে, ঠিক না? প্রত্যেক মায়ের উচিত তার বাচ্চাকে এটা শিখিয়ে দেওয়া ছোটবেলা থেকে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।